আমরা ছেলে মেয়েকে ভালোবাসি, কেউ ভালোবাসি আবেগ দিয়ে, কেউ ভালোবাসি বিবেক দিয়ে, কেউ বাড়িকে সাজিয়ে রাখি আবেগ, কেউ সাজিয়ে রাখি বিবেক দিয়ে। কিন্তু সব সময়কার জন্য, প্রত্যেকটা সময়ের জন্য বিবেক দিয়ে চলাটাই প্রয়োজন, আবেগ দিয়ে নয়। বিবেক দিয়ে চলাটাই প্রয়োজন প্রত্যেকটা মানুষকে সারাক্ষণের জন্য, আবেগ দিয়ে নয়। কতকগুলো জিনিস আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, ওটাকে আমরা আদেশ বলে মেনে নিই, যেটাকে আদেশ করেছেন সেটাকে নির্দেশ বলে ছেড়ে দিই। আমরা ছেলে মেয়েকে খেলানোর জন্য এবং বাড়িতে রাখার জন্য যেই ছবিগুলো, ক্যালেন্ডারগুলো পশু পাখি ছাপানো থাকে, সেই ক্যালেন্ডারগুলোকে যেন লাগিয়ে রাখি। আর এই যে পুতুলগুলো পাওয়া যায় খেলানোর জন্য, বিড়ালগুলো নিয়ে আসা হয়, বিভিন্ন রকমের পুতুল পাওয়ানো যায়, তো এইগুলো দিই যাতে করে বাচ্চাগুলো খেলে। তো এগুলো আমরা দিই, তো এগুলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিতে আদেশ করেছেন না নিষেধ করেছেন? এগুলো দেওয়া যাবে না, শরীয়তে এগুলো পারমিশন দেয়নি, আদেশ দেননি, নির্দেশ দিয়েছেন, বিরত থাকতে বলেছেন। তর্কের ক্ষেত্রে আপনি কেউ বলবেন যে অফিসে আদালতে ছবি টাঙতে হয়, যেখানে চাকরি করি সেখানে ছবি টাঙতে হয়, এটা যদি বাধ্য হয়ে থাকে যে ওখানে টাঙতে হবে, তাহলে আপনি ওখানে টাঙুন। যদি যেইটা আপনার আয়ত্তে আছে, যেটা আপনার হাতে আছে, যেটা আপনার ক্ষমতাতে আছে সেইটাকে আপনি বজায় রাখুন। যেমন আপনার বাড়িটা আপনার হাতে, আপনি যেভাবে চালাবেন আপনার বাড়িটাকে, সেইভাবে আপনার বাড়িটা চলবে, সেইভাবে বাড়িটা চলবে, এটা আপনার হাতে। আপনার অফিসটা আপনার হাতে নয়, আদালতটা আপনার হাতে নয়, তাই আপনি কিছু করতে পারছেন না। যেইটা আপনার হাতে আছে সেটা আপনাকে বাধ্য করে আপনি বজায় রাখুন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, আমি আপনার সাথে দেখা করতে আসব, গত রাতে আমি আপনার সাথে দেখা করতে আসব। এই কথাটা জিবরাইল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে বলে গেলেন। তো নবী রাত্রে জেগে আছেন যে কই আসছে কই আসছে। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আপনার সাথে দেখা করতে যাব। জিবরাইল যেটা করেন সেটা পালন করেন, তিনি কোনোদিন ওয়াদা খেলাপ করেননি, আসবো বলে আসেননি, এই কথা তিনি বলেননি। চিন্তা করতে 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 এমন এক সময় হয়ে গেল, ফজর হয়ে গেল, কিন্তু জিবরাইল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন না। তো জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন না, তার ঘরে একটা কুকুরের বাচ্চাগুলো মরে পড়ে আছে। কুকুরের বাচ্চাটাকে আল্লাহর নবী নিজ হাতে বের করে বাইরে ফেলে দিলেন এবং জায়গাটাতে জল ছিটিয়ে দিল। এই কুকুর ছানাটাকে বাইরে ফেলে দিল, জল ছিটালো। এই মুহূর্তে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন। তখন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, আল্লাহর নবী
আপনি তো গত রাত আসতে চেয়েছিলেন, আপনি তো আসেননি। বলছে আমি এসেছিলাম, আমি দেখলাম আপনার বাড়িতে একটা পাতলা কাপড়ে ছবি টাঙানো আছে, আপনার ঘরে কুকুরছানা আছে, তার কারণে আমরা ঢুকি না। জিবরাইল আলাইহিস সালামের কথা একাই বললেন না, আমরা মানে যত ফেরেশতা আছে আমরা সেই বাড়িতে ঢুকি না যে বাড়িতে ছবি লটকানো থাকে, যে বাড়িতে মূর্তি লটকানো থাকে, সেই বাড়িতে আমরা ঢুকি না। কোন ফেরেশতা, রহমতের ফেরেশতা আপনার বাড়িতে প্রবেশ করেন না, আপনার বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা বালিশ ক্রয় করে নিয়েছে, একটা বালিশ কিনে নিয়েছেন। বালিশে আছে অনেকগুলি ছবি আঁকানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন তিনি ঘরে ঢোকার সময় যেন ওই বালিশটা যেন চোখে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেটে দাঁড়িয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখনই দেখে ফেললেন যে আল্লাহ নবী ঘরে প্রবেশ করছেন না। কেন কেন আল্লাহ নবী ঘরে প্রবেশ করছেন না? তখন আল্লাহ নবীকে বলছেন, আয়েশা, আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে আমি তওবা করছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে আমি তওবা করছি, কি আমি পাপ করেছি আপনি ঘরে প্রবেশ করছেন না? আমি এমন করেছি আপনি ঘরে প্রবেশ করছেন না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশাকে, আয়েশা তুমি বলো তো এই বালিশটা, ছবিওয়ালা বালিশটা তুমি কোথায় পেয়েছো? তখন তিনি বলছেন এই বালিশটা আমি একজনের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, যাতে করে আপনি এটা হিলান দিয়ে আরাম করেন, আপনি হিলান দিয়ে যেন বিশ্রাম করেন, মাথায় দিয়ে যেন আপনি শুয়ে থাকেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীকে বলছেন, আয়েশা, এই যে যারা ছবি অঙ্কন করেছে, এই ছবির মালিক যারা, তারাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন শাস্তি দিবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবে এদেরকে। আর তাদেরকে সবচেয়ে বড় কথা হলো তাদেরকে বলা হবে, তোমরা যা ছবি অঙ্কন করেছো, যা তোমরা এঁকেছো, যাকে তোমরা আর্টিস্ট বলছো, এদেরকে বলা হবে তোমরা যা এঁকেছো তার ভিতরে তোমরা রুহু ভরে দাও, তার ভিতরে তোমরা আত্মা ভরে দাও, তার ভিতরে তারাকে তোমরা জীবিত করো। কি দিয়ে করবে তুমি? একার রুহু দিয়ে করবে কি আত্মা দিয়ে করবে কি দেখো তুমি একে জীবিত করো। সারা পৃথিবীর মানুষে ইহকাল এবং পরকাল কোনোদিন কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয় একটা জিনিসকে জীবিত করতে পারে, জীবিত করতে পারে না, কোনোদিন পারে না, কোনোদিন পারবেও না। সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় তাও পারবে না একটা জিনিসে রুহু ভরে দিতে। এই কঠিন শাস্তি দেওয়া হবে ওই লোককে যারা ছবি অঙ্কন করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন। তো আমার কাছে আসার পরে বাড়িতে ঢোকার সময় একটা পাতলা কাপড়ে, ওটা আমি পর্দা করেছি, ওই পাতলা কাপড়টাতে যেন অনেকগুলি ছবি আঁকানো আছে। ছবিটা কি? ঘোড়া জাতীয় ছবি, ঘোড়া জাতীয় ছবি, ডানাওয়ালা ঘোড়া, এই ছবি অঙ্কন করা আছে। তো এই সময় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢোকার পরে কাপড়টিকে ছিঁড়ে যেন টুকরো টুকরো করে দিলেন। এই সময়তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন, তার চেহারা যেন পরিবর্তন হয়ে গেল, তার চেহারা যেন লাল হয়ে গেল। চেহারা যখন লাল হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি কিছু হয়তো ভুল করেছি। কি এমন ভুল করেছি আল্লাহ জানে। তো বলছেন তুমি যে কাপড়টা টেঙেছো, তো এই কাপড়টায় যে পর্দা ছবি টাঙানো, কাপড়টায় যে ছবি আছে, তো তুমি এই ছবিওয়ালা কাপড়টাকে টাঙলে কেন? তো ওই ছবিওয়ালা কাপড়টাকে ছিঁড়ে ফেলা দেওয়া হলো। আর আয়েশাকে ইঙ্গিত করে বলে দেওয়ানো হলো যে তুমি এই প্রকারের কাপড় দিয়ে তুমি পর্দা করবে না, এই প্রকারের কাপড় দিয়ে তুমি যেন টেঙে রাখবে না। আল্লাহ নবী তার স্ত্রীকে বলছেন, পরে অন্য রাওয়ায়াতে এসেছেন যে ওই কাপড়টাকে দুটো বালিশ বানালেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একটা আমি ব্যবহার করেছি, একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবহার করতে দিয়েছি। তার মানে বোঝানো যায় যেটা প্রকাশ্য দেখানো যায় সেইটা ঘরে টাঙানো যাবে না,
আপনি কোনো বস্তাতে ভরে রাখেন, আপনি বালিশ করতে পারেন, আপনি বিভিন্ন জিনিস তৈরি করতে পারেন, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। যদি আপনি প্রকাশ্য ঢেঙে রাখেন, সে বাড়িতে রহমতের ফেরেশতা ঢোকে না। যেমন জিবরাইল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে এসে প্রবেশ করেননি। আল্লাহ নবী বলছেন নিজের স্ত্রীকে। এখন কোন প্রধানমন্ত্রী স্ত্রী যদি এই ছবিগুলো টাঙে বা বলে এনে দাও আমাকে ছবিগুলো, তাকে ছবিগুলো এনে দেওয়ানো হবে, এনে দেওয়ার পরে তিনি যেন সুন্দর করে সাজিয়ে রাখবেন। কিন্তু যেটা সারা বিশ্বের মানুষ, ওর মতো মানুষ আর পৃথিবীতে আসবেন না, ওর মতো পৃথিবী আগেও আসেননি, বর্তমানে নেই, ভবিষ্যতেও আসবে না। এরকম মানুষ, এত দামি মানুষ আর পৃথিবীতে নেই। নিজের স্ত্রীকে ছেড়ে দিচ্ছেন, অথচ প্রাইম মিনিস্টার তার স্ত্রীকে এনে দিচ্ছেন। আমার স্ত্রী তো ভুল করেছে, বলল, শুনলো না, আর কিছু করলো না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীকে বলছেন, তাহলে তিনি আল্লাহকে দেখে কত বেশি ভয় করতেন, কত ভয় করতেন আল্লাহকে দেখে। যার আগের এবং পরের গুনাহ মাফ, তারপরেও তিনি যেন এত ভয় করতেন আল্লাহ এবং আল্লাহকে দেখে, আল্লাহ শাস্তিকে দেখে এত ভয় করতেন, যাতে করে কিয়ামতের দিন আমাকে আসামের কাছে দাঁড়াতে না হয়। তাহলে আপনি যে ওইগুলো দিচ্ছেন, আপনি যে ওইগুলো করছেন, এগুলো আপনি কেন করছেন, কেন দিচ্ছেন, কেন ছেলে মেয়েকে দিচ্ছেন? এই জন্য প্রথমে একটা কথা বলেছি, আবেগের সাথে আমরা অনেক কিছু করি, বিবেকের সাথে করি না। আবেগের সাথে আমরা ছেলে মেয়েকে কিনে দিই, বিবেকের সাথে কিনে দিই না। এই জন্য বললাম, প্রত্যেকটা সময়ের ক্ষেত্রে মানুষকে বিবেকের সাথে চলাটাই দরকার, আবেগের সাথে নয়। আবেগের সাথে নয়, বিবেকের সাথে চলাচল করতে হবে, তাহলে আপনি উন্নয়ন হতে পারবেন, তাহলে আপনি কাজে এবং কর্মে সফলতা হতে পারবেন। বিবেকের সাথে চলাফেরা করলে আপনার কাজ একদিন বিফলতা হবেই হবে, বিফলতা হবেই হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাজুলান সানা আলাহু তুআমান, একজন মানুষ নিজের জন্য খাদ্য তৈরি করলো, একজন মানুষ নিজের জন্য খাদ্য তৈরি করলো, ফাআদাহু, তারপরে একজনকে দাওয়াত দিল, নিমন্ত্রণ করলো, আমন্ত্রণ করলো। তিনি বলছেন, আফিল বাইতে সূরাতুন, আপনার বাড়িতে কি ছবি লটকানো আছে? ক্বালা নাম, হ্যাঁ আমার বাড়িতে ছবি লটকানো আছে, আমার বাড়িতে ছবি লটকানো আছে। তখন তাকে বলা হলো, তার বাড়িতে ঢুকতে অস্বীকার করলেন, তার বাড়িতে ঢুকতে অস্বীকার করলেন। হাত্তা কাসরাতু সূরাতুন, তার বাড়িতে ঢুকতে অস্বীকার করলেন। তাকে বাধ্য যখন করা হলো, তারপরে তিনি তার বাড়িতে ঢুকতে স্বীকার করলেন। সুম্মা দাখালা, তারপরে তার বাড়িতে ঢুকলেন, ভেঙে ফেলে দেওয়া হলো, তারপরে তার বাড়িতে ঢুকলেন। এই মনে করে তিনি ঢুকলেন, আমি একটা সাধারণ মানুষ, যার বাড়িতে আল্লাহর ফেরেশতা ঢোকে না, রহমতের ফেরেশতা আসে না, সেই বাড়িতে আমি একটা মানুষ, আমি কি করে ঢুকি? সারা পৃথিবীতে যত জিনিস সৃষ্টি করেছেন, তার চেয়ে সবচেয়ে উন্নত মানের মাখলুক হয়েছে এই মানুষ জাতি। সবচেয়ে উন্নত মানের জাতি হচ্ছে মানুষ জাতি, মাখলুক হচ্ছে মানুষ জাতি, যত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করেছেন। তাহলে রহমতের ফেরেশতা যে বাড়িতে ঢোকে না, সেই বাড়িতে আমি মানুষ ঢুকবো না, ঢুকবো না। উন্নত মানের মাখলুক চরিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করেছেন। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন আমি সিরিয়ায় গেলাম, তখন একজন খ্রিস্টান মানুষ খাদ্য তৈরি করলো এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আমি আপনাকে পছন্দ করি, আপনি এবং আপনার সাথীদেরকে নিয়ে আমাকে সম্মান জানান। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আপনার বাড়িতে কি ছবি লটকানো আছে? তখন তিনি বললেন, হ্যাঁ ছবি লটকানো আছে, কিন্তু আপনার গির্জা আছে, আপনার গির্জাতে আমরা পরিবেশ করব না। তখন তিনি বলছেন, আমার গির্জাতে আপনাকে পরিবেশ করাবো না, গির্জাতে পরিবেশ করাবো না। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িতে ঢুকতেই অস্বীকার করলেন।
এত বড় মানুষ, এত বড় মাপের মানুষ, তারপরে তিনি ঢুকতে অস্বীকার করলেন। যারা পৃথিবীর মাটিতে জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেছেন, যারা পৃথিবীর মাটিতে জান্নাতি সার্টিফিকেট পেয়েছেন, তারাও ওই বাড়িতে ঢুকতে অস্বীকার করছেন। যাদেরকে নিয়ামত দেওয়া হয়েছে তারা ওই বাড়িতে ঢুকতে অস্বীকার করছেন। আমি আপনি সাধারণত খালি সিম্পল একটা লজিক বুঝি যে আমার পেটে খাওয়া ঢুকলেই হলো, সেটা হারাম কিংবা হালাল সেটা আমার দেখারও প্রয়োজন নেই, জানারও প্রয়োজন নেই, জানতেও চাই না, দেখতেও চাই না, তার মানে আমাকে খেতে হবে। ও যাই টাউক না কেন, যাই টাউক না কেন। এই কারণে তিনি এই বাড়িতে ঢুকতে অস্বীকার করলেন। নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাস্তা দিয়ে চলছেন। রাস্তা দিয়ে চলতে চলতে এমন এক সময় যেন বাদ্যযন্ত্র বাজছেন, গান বাজনা বাজছেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই কানে দুটো আঙ্গুল ভরে দিয়ে যাতে করে আমার কানের ভেতরে যেন আওয়াজটা না আসে, যতক্ষণ পর্যন্ত আওয়াজটা শুনতে পেল ততক্ষণ পর্যন্ত চলতে থাকলো। নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো যে আর কি কানে আওয়াজ আসছে? তার মানে নাফে কানে হাতে দেয়নি। নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে আঙ্গুল দেয়নি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে আঙ্গুল দিয়েছেন। নাফেকে জিজ্ঞেস করছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আর কি আওয়াজ পাওয়া যাচ্ছে? তখন তিনি বলছেন না, আর আওয়াজ পাওয়া যায় না। তখন তিনি আঙ্গুল টানলেন কানের ভিতর থেকে। তখন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, নাফে, আজকে তুমি আর আমি যেরকম করে চলছি রাস্তাতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাস্তায় একদিন চলছিলাম, এই মতো করে আমাকে যখনই আওয়াজ পেল গান বাজনার, তখনই কানের ভিতরে হাত আঙুলটা ভরে দিয়ে তখন রাস্তায় অতিক্রম হতে লাগলো। আমাকে জিজ্ঞাসা হলো, ওমর, আর কি গান কিংবা বাজনার আওয়াজ আর শুনতে পাওয়া যাচ্ছে? না, আর শুনতে পাওয়া যায় না। তখন এই আঙুলটা বের করলেন।